এই ভাইটা নামাজ পড়তে যাচ্ছিল, তার তিন বন্ধু তাকে দেখে কাদা ছিঁড়ে মারলো। আর তখন ভাইটা অবাক হয়ে গেল। আর তখন এই ভাইটাও কাদা ছিঁড়ে মারলো। আর তখন এই ভাইটাও কাদা ছিঁড়ে মারলো। বললো, নামাজ পড়তে যাচ্ছিস, সারাদিন জুয়া খেলিস, আর এখন নামাজ পড়তে যাচ্ছিস? এই কথা বলে ভাইটা কাদা নিয়ে আবার ছেড়ে মারলো। আর ভাইটি অবাক হয়ে যাচ্ছে। আর তখন এই ভাইটিও বলল, আরে তুই তো মিথ্যা কথা বলিস সারাদিন, কি নামাজ হবে তোর? এই কথা বলে আবার ছিঁড়ে মারলো। এই ভাই বলল, তুমি কি হাজি হবা নামাজ পড়ে? তুমি হাজি হবা না? এই কথা বলে আবার ছিঁড়ে মারলো। আর তখন এই ভাইটাকে কাদা দিয়ে পুরা মাখিয়ে ফেললো। আর ভাইটা তখন বলল, আল্লাহ তুমি আমার ব্যবস্থা করে দাও, আমি যেন নামাজ পড়তে পারি। এইভাবে এই ভাইটা আল্লাহর কাছে প্রার্থনা করলো। আর তখন ভাইটা এইভাবে কথা বলে তখন আল্লাহর কাছে কথা ওয়াদা করে তখন বলল, চলে গেল। আর তখন বলল, এই ভাই তো আবার নামাজ পড়বে, চল ওর পিছনে পিছনে যাই। আর তখন এই কথা তারা তিন বন্ধু বলল, আর তার পিছনে পিছনে গেল। আর তখন এই ভাইটাও বাসার দিকে গেল। আর বাসার কাছে গিয়ে দরজা খুলে তখন রুমে যে বললো, আল্লাহ তুমি আমার নামাজ পড়ার ব্যবস্থা করে দিও। এই কথা আল্লাহর কাছে প্রার্থনা করলো। আর তখন ভাইটা এক পর্যায়ে তখন পাঞ্জাবি পরে বের হলো। আর তখন দেখতে পেল তার তিন বন্ধু দাঁড়িয়ে আছে কাদা হাতে নিয়ে, আবার মারবে। আর তখন ভাইটা আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ অদৃশ্যভাবে তাকে সরিয়ে ফেললো। আর তারা তো অবাক হয়ে গেল। আর তখন মসজিদের কাছে তাকে নিয়ে পৌঁছালো। এ বলল, হে আল্লাহ, তোমার যদি পথে কেউ চলে তুমি অবশ্যই তাকে সাহায্য করো। এই কথাই ভাইটি বলল। ভালো লাগলে